থাকে রাতের বেলা আমি প্রফিট বুক করছি, তার মানে আমার ট্রেডটা এক্সিকিউট এবং প্রফিট আমার হাতে আসতে একদিন সময় লাগছে। এটাকে কেউ কেউ ডে ট্রেডিং বলে, কেউ কেউ আবার ইন্টারডে ট্রেডিং বলে। মানে আপনার সারা দিনের ভিতরে ওই ট্রেডিং এর রেজাল্ট পাওয়া গেছেন, ওইটা হবে আপনার ডে ট্রেডিং, বুঝছেন? তার মানে সকালবেলা যেমন স্টক মার্কেট 9:15 শুরু হয়, আবার 3:30 শেষ হয়ে যায়। তাইলে আমি যদি সকাল 9টার ভিতরে কোনো ট্রেডিং এক্সিকিউট করি এবং 3:30 আগেই আমাকে ওইটারে এক্সিট করতে হবে, মানে ওইটা লস অথবা প্রফিট বুক করে ফেলতে হবে, তাহলে ওইটা হবে আমার ডে ট্রেডিং। দেন আসে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানে হইলো একটা ট্রেডিং, যে ট্রেডিংটার ফলাফল আমার কাছে আসতে 1 সপ্তাহ অথবা 3 দিনের বেশি ওয়েট করতে হয়, বুঝছেন? যেমন আজকে আপনি মার্কেটের একটা নিউজ পাইলেন, আপনি বিটকয়েনে ট্রেড করেন, স্পটে ট্রেড করেন। আজকে আপনি মার্কেটের একটা নিউজ পাইলেন, যে কোনো কারণবশত আপনার ইথেরিয়ামের দাম কমে গেছে, বাট আপনি বুঝছেন 3 দিন পর এটার দাম যায় বাড়বে। তখন আপনি কি করবেন? স্ক্যাল্পিং করবেন না ডে ট্রেডিং করবেন? কারণ আপনার অ্যানালাইসিস বলতেছে, আপনি ফান্ডামেন্টাল ভালো বুঝেন, এই কোর্সের পর সবাই বুঝবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মার্কেটের ফান্ডামেন্টাল নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমি যদি এইখানে এখন চিন্তা করি আমার জিনিসটা এক্সিকিউট হবে, আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল যাই আমি দেখছি, আমি অনেক স্মার্ট, আমি নিউজ দেখে ট্রেড করি, আমি যেভাবেই হোক নিউজ থেকে জানছি যে আজকে ইথেরিয়ামের মানে প্রাইসটা ড্রপ হয়েছে, বাট 3 দিন পর এটা আপে যাবে। তখন আপনি কি করবেন? এখানে সুইং ট্রেডিং করবেন, কারণ তখন আপনি স্ক্যাল্পিং করবেন না, তখন আপনি ডে ট্রেডিংও করবেন না, কারণ আপনার অ্যানালাইসিস বলতেছে আপনি ওইটা 3 দিন পর ফলাফল পাবেন। তাহলে যেই জিনিসের ফলাফল 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর আসবে, ওইটা হয়ে যাবে আমার সুইং ট্রেডিং, বুঝছেন? আর ডে ট্রেডিং কি? ওইটা দিনের ভিতরেই শেষ হবে। স্ক্যাল্পিং কি? 5 মিনিট 10 মিনিট টাইম ফ্রেমের ভিতরেই আপনি ফলাফল পাওয়া যাবেন। তার মানে নেক্সট যে জিনিসটা আসবে সেটা হলো আপনার পজিশনাল ট্রেডিং। এইটার টাইম ফ্রেম কতটুক? পজিশনাল ট্রেডিং এর টাইম ফ্রেমটা হলো 1 মান্থ। আপনি যখন 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ পর্যন্ত কোনো ট্রেডকে অথবা কোনো ইনভেস্টকে হোল্ড করবেন, তখন এটা হয়ে যাবে আপনার পজিশনাল ট্রেডিং। কারণ কি? 1 মাসের ভিতরে শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো যে কোনো জায়গায় 1 মাসের জন্য এক একটা পজিশন হয়, বুঝছেন? মানে এক একটা ক্যান্ডেল 1 মাসে এক একটা পজিশনে থাকে, তাহলে ওইটা হয়ে যাবে আমার পজিশনাল ট্রেডিং। দেন আসবে লং টার্ম ট্রেডিং, ওইটা হবে 1 বছরের জন্য। এখন 1 বছরের জন্য আপনি যদি কোথাও টাকা লাগান, তাহলে ওইটা ট্রেডিং হবেই না, ওইটা হবে আপনার ইনভেস্টিং। কারণ ইনভেস্টিং 1 বছরের থেকেই শুরু হয়, কারণ একটা মানুষ 1 বছরের তো ট্রেডিং করতে পারে না, 1 বছরের জন্য ও 100% ইনভেস্টিংই করতেছে। তাহলে লং টার্ম ট্রেডিং যেটার আমরা বলি, এটা আমাদের জন্য কাইন্ড অফ বলা যেতে পারে ইটস আ ইনভেস্টিং, এটার লং টার্ম ট্রেডিং বলা যাবে না। তাইলে যদি ওভারভিউ দেই কত ধরনের ট্রেডিং আর ইনভেস্টিং দুনিয়াতে আছে, তাহলে আমি বলতে পারবো সবার ফার্স্টে হলো ইকুইটি ট্রেডিং। যেটা করতে হইলে আমার এমন কোম্পানি অথবা এমন মার্কেট চুজ করা লাগবে যেটা বাংলাদেশে অথবা বিশ্বের যে কোনো জায়গায় আমি ওন করতে পারবো এবং দুনিয়াতে ওই কোম্পানিটা এক্সিস্ট করে। তাইলে আমার ওইটা হবে কি ইকুইটি ট্রেডিং। মানে কি? আমি যদি এখন অল টাইম কোম্পানিরে 1 লাখ টাকা দিলাম, ওই 1 লাখ টাকার বদলতে ও আমারে 2000 শেয়ার দিল। এখন 2000 শেয়ার কোত্থেকে দিল? ও কোম্পানি থেকে 2000 শেয়ারের যতটুকু আমি পাবো ওইখান থেকে আমারে দিবে। ওর কোম্পানি যদি 1 লাখ শেয়ার হয়, তাহলে ওই 2000 শেয়ার আমার নামে থাকবে, আমি ওই কোম্পানিটা ওন করতে পারবো, বুঝছেন? অনেকে দেখবেন মাঝে মধ্যে কি হয় যে ইনভেস্টররা কোম্পানি নিয়ে যায়। কেমনে নেয়? কারণ ওদের ইনভেস্টিং ওই কোম্পানিতে এত বেশি থাকে যে যারা কোম্পানিটা ওন করে ওদের থেকে একটা ইনভেস্টরের পাওয়ার বেশি হয়ে যায়। ইনভেস্টর ধরেন একটা কোম্পানির মূল্য হলো 500 কোটি টাকা, এখন ওই কোম্পানির যে রিয়েল বানাইছে ওর কাছে আছে মাত্র 150 কোটি টাকা, বাকি 350 কোটি টাকা ইনভেস্টররা নিয়ে নিছে। ধরেন 3টা ইনভেস্টর মিললা 150 কোটি টাকা নিয়ে নিছে, বাট ও জানে না যে 3টা ইনভেস্টরের কাছে 70-80 কোটি করে টাকা আছে, মানে 70-80% করে শেয়ার আছে, ওইটা জানে না। এখন কি হইলো, ওই 3 জন যারা শেয়ার হোল্ডার, ওরা চিন্তা করলো আমরা 3 জন মিলা এই কোম্পানি ড্রপ করাই দিব, এই কোম্পানির যে আসল মালিক ওরে আমরা সরাই দিব। তাইলে কি হবে? ওই 3 জন যখন এক হয়ে যাবে তখন কি হবে? নর্মালি একটা মানুষের কাছে ছিল আপনার ধরেন 70-80 কোটি টাকা, কিন্তু যখনই ওই 3 জন এক হয়ে গেছে তখন ওর কাছে থাকবে 300 কোটি টাকা বা 250 কোটি টাকা, বাট কোম্পানির যে আসল মালিক ওর কাছে তো আছে মাত্র 150 কোটি টাকা। তখন কি হয়? ওই কোম্পানি
বেচা দিতে হয়, কিচ্ছু করার থাকে না। সো আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব, এবার বাহিরে করি বাংলাদেশে করি, টুডে অ্যান্ড টুমরো ভাই বাংলাদেশের স্টক মার্কেটেও বুম আসবে। সো নলেজ থাকলে আপনি ওইটা তখন কাজে খাটাইতে পারবেন। তাইলে আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব তখন আমার জানতে হবে ওই কোম্পানির যে ওনার, ওই ওনারের কত পার্সেন্ট শেয়ার ওর কাছে আছে। এখন কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যে ভালো, এই জিনিসগুলো বোঝার জন্য আমার ওই কোম্পানির যে আসল ওনার, ওর পার্সেন্টেজটা কত ওই কোম্পানিতে, বুঝছেন? যদি আপনি এটা জানেন তাইলে আপনি বুঝা ফেলবেন যে এই কোম্পানির নিজস্ব মানুষ যদি এত পার্সেন্ট হোল্ড করে, তার মানে হইলো এই কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, এই কোম্পানিতে মোটামুটি ইনভেস্ট করা যায়। কারণ এই কোম্পানিটা চাইলেই কোনো শেয়ার হোল্ডারেরা ম্যানিপুলেট করতে পারবে না, বুঝছেন? এটা কি হলো, এইটারে বলে হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এগুলাও শিখা যাবেন ইনশাআল্লাহ। তাহলে ইকুইটি ট্রেডিং শিখছি। ইকুইটি ট্রেডিং ভিতরে আমি কোনো কোম্পানিতে যদি ইনভেস্ট করি, অল্প সময়ের জন্য হইলে ট্রেডিং হবে, বেশি সময়ের জন্য হইলে ইকুইটি ইনভেস্টিং হবে, বুঝছেন? যদি বেশি সময়ের জন্য করি, ধরেন আমি 10 লাখ টাকা লাগায় রাখলাম একটা কোম্পানিতে, আসল শেয়ারটা আমার দিল, তাহলে ওইটা কি হবে, আমার ইকুইটি ইনভেস্টিং, কারণ ওইটার ফলাফল আমি 2 বছর পর পাচ্ছি। আবারও বলি, ট্রেডিং ইনভেস্টিং এর ভিতরে শুধু ডিফারেন্সিয়েশন এক জায়গায়, ওইটা হইলো আপনার টাইম ফ্রেমে। ইনভেস্টিং লং টাইম ফ্রেম, ট্রেডিং শর্ট টাইম ফ্রেম, বুঝেন? শেষ, আর কিছু জানার দরকার নেই। আপনি যদি কোনো কোম্পানির অনেক দিন হোল্ড করে রাখতে চান, ওইটা আপনার ইনভেস্টিং হবে। আর যদি আপনি রাতারাতি ওই কোম্পানি থেকেই, ওই কোম্পানির যা আছে ওই কোম্পানি থেকে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা যদি প্রফিট করে নিয়ে আসেন, তাহলে ওইটা আপনার কি হবে, ওইটা আপনার ট্রেডিং হবে। তাহলে ইকুইটি ট্রেডিং গেল, স্ক্যাল্পিং গেল, যেটা আমরা খুবই ছোট টাইম ফ্রেমের ভিতরে আমাদের রেজাল্ট পাওয়া যাব, বুঝছেন? এবার হোক 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 1 মিনিট, 2 মিনিটও হইতে পারে। এইটারে আমরা বলবো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং অনেক ছোট টাইম ফ্রেমের হয়ে থাকে। দেন আসবে ডে ট্রেডিং। যারা কয়েনে ট্রেড করে তারাই ডে ট্রেডিংটা বা সুইং ট্রেডিং সব থেকে বেশি করে, কারণ মার্কেটে সকালবেলা নিউজ থাকে খারাপ, বিকালে ওই নিউজটা কভার হয়ে যায়। তাহলে সকালে যারা মার্কেটের ফান্ডামেন্টাল ভালো বুঝে, ওরা যদি সকালবেলা ওই নিউজ এফেক্টের মাধ্যমে ট্রেড করে রাখে এবং বিকালবেলা ও ভালো একটা অ্যামাউন্ট ওইখান থেকে জেনারেট করতে পারবে। এখন অনেকের মাথায় আছে স্ক্যাল্পিংটা অনেক হেজিটেশন লাগে, একটা ক্যান্ডেলের ভিতরে আমার প্রফিট সব দেখায় দিচ্ছে। এখন একটা ক্যান্ডেল ইরোর হইতেই পারে, ধরেন আপনি বাইনারিতে ট্রেড করেন, একটা ক্যান্ডেল আপনার ইরোর হইতেই পারে ভাই, তখন তো আপনি লুজ করে ফেলছেন। কিন্তু আমি যখন ফরেক্সে ট্রেড করব, ক্রিপ্টোতে ট্রেড করব, স্টকে ট্রেড করব, তখন কিন্তু আমার ফলাফল একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল থাকে না। তখন আমি এক একটা সুইং এর মাধ্যমে ট্রেড করি, মার্কেটের মুভমেন্ট যে থাকে ওই মুভমেন্টের মাধ্যমে ট্রেড করি। এই জন্যই যারা রিয়েল ট্রেডার হয় এরা সব থেকে বেশি ফরেক্স মানে ক্রিপ্টো স্টক মার্কেট থেকেই আসে, বুঝছেন? বাট আপনি অবভিয়াসলি ভালো করবেন, বাইনারিতেও ভালো করবেন, সমস্যা নাই। কিন্তু লং টাইম ফ্রেমের ট্রেড গুলা করলে কি হয়, আপনার সাইকোলজি ভালো বিল্ড হয়। এখন ধরেন আপনি একটা ট্রেড নিলেন, ওইটার ফলাফল পাচ্ছেন আপনি 3 ঘন্টা পরে, বুঝেন? ওইটার ফলাফল পাচ্ছেন আপনি 3 ঘন্টা পরে। 3 ঘন্টা আপনি মার্কেটটার সময় দিচ্ছেন। নর্মালি আপনি যা সাইকোলজিটা খুলেন, আপনি বাইনারি ট্রেড করতে আসেন 10 মিনিট 15 মিনিট, 10-15 মিনিটের ভিতরে হয়তো আপনার প্রফিট হয়ে যায়, 10-15 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যায়। বাট আপনি যখন বড় টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, আপনি 3 ঘন্টা ট্রেডটা প্রেস করছেন, কারণ আপনি জানেন আমি 3 ঘন্টা পরে প্রফিট অথবা লস চাই। তাহলে ওই 3 ঘন্টা আপনি মার্কেটে থাকলে কি বসে বসে বাদাম খাবেন? অবভিয়াসলি না। আপনি মার্কেটটা রিসার্চ করবেন। আর মার্কেট এমন এক জিনিস, মার্কেট না শুধু, আপনি যদি মাটিও কাটেন, ওইখানেও যদি অনেক সময় দেন, আপনি মাটি কাটার মাহির হয়ে যাবেন ভাই। দুনিয়ার যে কোনো সেক্টরে আপনি যদি টাইম দেন, ওইটার ভ্যালু আপনি অবভিয়াসলি পাবেন। তাহলে সেম জিনিস মার্কেটেও কাজ করে। এই জন্য বড় টাইম ফ্রেমের ট্রেড যদি কেউ করে, ওর সাইকোলজিটা ভালোভাবে বিল্ড হয়, ওইটা ওর ফিউচারে যায় সহযোগিতা করে। কারণ ট্রেডিং ইনভেস্টিং জিনিসটাই হলো সাইকোলজিক্যাল গেম। এখানে আপনার সাইকোলজিটাই সব। আপনার সাইকোলজি ভালো না থাকলে আপনি ট্রেডিং এ প্রচুর লুজ করবেন। এই জন্য লং টাইম ফ্রেম ভালো। তাহলে স্ক্যাল্পিং গেল, যেটার ফলাফল আমরা অনেক তাড়াতাড়ি পাওয়া যাই। আর একটা হলো ইন্ট্রাডে বা ডে ট্রেডিং, ওইটার ফলাফল আমরা একদিনের ভিতরে পাই। যেমন সকালে বাই করলাম, বিকালের ভিতরেই আমার ফলাফল লাগবে, আউটপুটটা লাগবে। আর এগুলা সবকিছুই ডিফারেন্সিয়েশন হয় কোত্থেকে? টাইম ফ্রেমের ভিতরে। যার টাইম ফ্রেম যত বড়, ওইটাই ডিফারেন্ট ট্রেডিং নাম। শেষ। ডে মানে একদিনে শেষ হবে, সুইং মানে 1 সপ্তাহের ভিতরে ফলাফল পাবে, পজিশন মানে 1 মাসের ভিতরে পাবে, লং টার্ম ট্রেডিং অথবা ইনভেস্টিং মানে 1 বছরের ভিতরে ফলাফল পাবে। দ্যাটস ইট। এবার আছে আরেকটা জিনিস, সেটা হলো, এটা তো জানছি আমি, স্ক্যাল্পিং, পজিশন। আরেকটা হলো ফিউচার অপশন, স্পট ট্রেডিং। এই কোর্স পর আল্লাহর রহমতে ফিউচার বলেন, অপশন বলেন, মার্জিন বলেন, স্পট বলেন, সব শিখা ফেলবেন ইনশাল্লাহ। আপনার কাছে নলেজ আছে, আপনার আজকে ভালো লাগে না, আপনি বাইনারি করতেছেন, বাইনারি ভালো লাগে না, শর্ট টার্ম ট্রেডিং, লং টার্ম করবেন, ইউ হ্যাভ এ নলেজ। আপনি ফরেক্সে যান, ফরেক্সে ভালো লাগে না, আপনার অপরচুনিটি আছে, ক্রিপ্টোতে যান। আপনি চিন্তা করলেন আমি ক্রিপ্টোর 4-5টা কয়েন নিয়ে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, যদি আমার মনে হয় এই কয়েনটা ভালো করবে, আপনি এখানে ইনভেস্ট করে রাখেন।
1 মাস পর সেল দিয়ে দেন, সমস্যা নাই, নো প্রবলেম। বাট আপনার কাছে যদি নলেজই না থাকে ভাই, আপনি মানে ওয়াইডলি ভাবতেই পারবেন না। এই জন্যই আপনার ইম্পর্টেন্ট নলেজ লাগবে, কারণ নলেজ যখন থাকবে, আপনি কিছু ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখলেন, ক্রিপ্টো বুম, সবাই জানি আমরা আগামী ক্রিপ্টো মার্কেট এত ভলেটাইল, তাও মাত্র সারা বিশ্বের 5% মানুষ ক্রিপ্টো সম্পর্কে জানে। বুঝেন এটা কত বড় মার্কেট, শুধু